পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে একমাত্র জীবন ব্যবস্থা গ্রহণযোগ্য ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা কি? ইসলাম। আমাদের অন্তরে হীনমন্যতা তৈরি করেছে যে তোমরা নিকৃষ্ট জাতি, তোমরা ব্যাকডেটেড। দাড়ি টুপি আল্লাহ দেখলেই বলবেন যে ব্যাকডেটেড আছে কিনা। এই কারণে ডিরেক্টলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রায়ন করা হচ্ছে, নাউজুবিল্লাহ। এখন আমাদের জীবন ব্যবস্থা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে গেছে। আমরা যে মুসলমান, আমাদের যে আলাদা একটা উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্য আমাদের ভিতরে একদমই নাই। ৭১ টিভির একজন উপস্থাপিকা কোটটাই পরে বলতেছে, মেয়ে মানুষ কোটটাই পরে সে বলতেছে যে বাংলাদেশে বহিরাগত সংস্কৃতি এসে একদম ছেড়েবেড়া করে দিয়েছে একবারে। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমার কথা বাইরে যারা শুনতে পাচ্ছেন ভাইরা একটু পরে খান অথবা ভিতরে বসে বসে খান, কিন্তু তারপরে একটু জয়েন করেন ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ টপিক, অনেক কষ্ট করে সাজিয়েছি অনেকক্ষণ ধরে। আমি চাই আপনারা সবাই এসে এই টপিকটা একটু বোঝার চেষ্টা করেন ইনশাআল্লাহ। যারা ইয়াংরা আছি, জেন জি, জেন আলফা যারাই আছি এই জায়গায়, তারাও যেন ওই জায়গায় চলে আসে ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আজকে আমার টপিক হচ্ছে হারানো আত্মপরিচয়। এই জায়গায় আমরা মূলত আমাদের আত্মপরিচয়ের বেসিক কি কি জিনিস আছে, প্লাস কিভাবে আমরা আমাদের আত্মপরিচয়কে ভুলে গিয়েছি, এই সম্পর্কে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বিস্তারিতভাবে আমি টপিকটা সাজিয়েছি ইনশাআল্লাহ। তো আত্মপরিচয় একটা মানুষের, একজন ব্যক্তির আত্মবিশ্বাসের মূল ভিত্তি। যখন কেউ জানে যে তারা কারা, কোত্থেকে আসছে, কিভাবে তার জন্ম, তাদের উদ্দেশ্য কি দুনিয়াতে আসার, তখন সে চলাফেরা করে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে বা একটু আত্মবিশ্বাস পায় আর কি। এটি সমাজে নিজেকে স্বীকৃত পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে? তো আমাদের কোরআনের দিকে আমরা চলে আসি। প্রথমে আসি কোরআনের দিকে, যে আত্মপরিচয় নিয়ে কোরআন আমাদেরকে কি শিক্ষা দেয়। আমি শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, যেটার মূল কথা হচ্ছে যে তোমরাই হলো সর্বোত্তম উত্তম জাতি আর কি, সর্বোত্তম উত্তম, যাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। তোমরা ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজ থেকে বারণ করবে এবং আল্লাহর প্রতি ঈমান পোষণ করবে, যেটা কিনা আমাদের একটা সামষ্টিক পরিচয় কিন্তু তুলে ধরতেছে এই একটা আয়াতের ভিতরে। বুঝতে পারছি? আল্লাহ আযজা ওয়া জাল কিন্তু আমাদেরকে বলে দিল কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি। নিজেদেরকে চেনার জন্য বারবার বলতেছে, হ্যাঁ। এবং আমাদের কাজগুলো কি কি সেগুলো কিন্তু আমাদের এই জায়গায় বলে দেওয়া হচ্ছে। তারপরে অন্য জায়গায় দেখবেন নিজেদের প্রতি সচেতনতা। এই জায়গায় আল্লাহ আযজা ওয়া জাল হে ঈমানদারগণ বলছেন যে হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর প্রত্যেকের চিন্তা উন্নত করে দেখা যে সে আগামীকালের জন্য কি প্রেরণ করছে। দেখেন আপনারা কোরআনের বিভিন্ন জায়গায় দেখতে পারবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল ইনসান, বিভিন্ন জায়গায়। তো আমি এটা একটু খুঁজে বের করার চেষ্টা করছি। আল্লাহ আযজা ওয়া জাল কোরআনুল কারীমে হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা প্রায় 84 বার হে ঈমানদারগণ, বারবার কিন্তু আমাদেরকে পরিচয় করা দিচ্ছে, নিজেদেরকে চেনাই দিচ্ছে বারবার যে তোমরা বিশ্বাসী, তোমরা আর সেকুলারদের মতো না, তোমরা লিবারালদের মতো না, তোমরা অ্যাথিস্ট না, তোমরা হচ্ছে বিশ্বাসী, বারবার বলছেন। আল্লাহ আযজা ওয়া জাল কিন্তু পরিচয় করে দিচ্ছেন আমাদেরকে, নিজেদেরকে চেনাচ্ছেন। তারপরে এখানে বলা হয়েছে আগামীকাল। আগামীকাল কি জিনিস আবারও বলে দিচ্ছে আমাদের এই জায়গায় নিজেদের প্রতি সচেতন করার জন্য। আগামীকাল হচ্ছে কিয়ামত দিবস। কিয়ামত দিবসকে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে যে তুমি কি আগামীকালের জন্য রেডি হচ্ছ? তোমার যে আগামীকাল আসতেছে সেটার জন্য কি তুমি রেডি হচ্ছ? তারপরে আল্লাহ বলতেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা যা করো নিশ্চয় আল্লাহ শেষ বিষয়ে সম্যক অবহিত। বারবার আমাদের যে কাজটা, আমাদের যে উদ্দেশ্যটা, সেটা কিন্তু বলে দিচ্ছে যে আল্লাহকে ভয় করো তোমরা। এরপরে দেখেন কোরআনে আত্মপরিচয়ের তাগিদের ক্ষেত্রে আরেকটা আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল মানুষের জাতিগত যে বিভেদ আছে, মানুষের ঐক্যের যে প্রয়োজনীয়তা, এই জিনিসটা খুব সুন্দর করে ডিফাইন করে দিয়েছে। আজকের যুগে দেখবেন সাদা চামড়ারা কালো চামড়াদেরকে দেখতে পারে না। এই নিয়ে ইউরোপ, আমেরিকাতে এমন রেসিজমের কারণে এত মানে সিস্টেম, মানে এত অপরাধ, ঘৃণিত অপরাধ হয়েছে যে কতজন মানুষ যে মারা গেছে, কত রায়ট যে তৈরি হয়েছে এই চামড়ার কারণে। হ্যাঁ, যে আবার এই রেসিজমটা কিন্তু আবার দেখা যাচ্ছে এশিয়ানদের প্রতিও হয়। অনেক এশিয়ানরা আমেরিকায় যারা থাকে তাদেরকে, আমেরিকানরা যারা স্থানীয় সাদা চামড়া, তারা দেখতে পারে না, ঠিক আছে? আফ্রিকানদেরকে দেখতে পারে না। আল্লাহ আযজা ওয়া জাল কোরআনে কি বলতেছেন? হে মানুষ, আমি তোমাদেরকে এক নারী ও এক পুরুষ থেকে সৃষ্টি করেছি আর তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরের পরিচিতি হতে পারো।
পরস্পরকে যেন আলাদা আলাদা করে চিনতে পারবো। আচ্ছা, ও আফ্রিকার, ও এই জায়গার, ও ওই জায়গার, ও অমুক গোত্রের, ও ওই গোত্রের। এটা মানুষের ভিতরে ডিভিশন না, মানুষের ভিতরে মানুষের পরিচয়কে তুলে ধরার জন্য, একে অপরকে চেনানোর জন্য। এই জায়গায় রেসিজমের কথা আল্লাহ মানে রেসিজম আসতেইছে না। আর আমরা যারা মুসলমান ঐক্যের ভিতরে থাকবো অবশ্যই, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বহিরাগত দেশে বিভিন্ন জায়গাগুলোতে এই রেসিজমটা হচ্ছে। তো এই জায়গায় আমাদেরকে পরিচয় করে দিল যে তোমরা হচ্ছে এক জাতি, এক জায়গা থেকে তোমরা আসছো, এক নারী এক পুরুষ থেকে তোমরা আসছো, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে। ঠিক আছে, তারপরে আমাদের উদ্দেশ্য পরিচয় সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল কোরআনুল কারিমে বিভিন্ন একটা আয়াত এই জায়গায় তুলে ধরেছেন। যেমন সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যে কে আমলের দিক থেকে উত্তম, ভালো কাজের দিক থেকে উত্তম। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলছেন যে নিশ্চয় আমি জমিনে একজন খলিফা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তারপরের আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল বলছেন যে জিন এবং মানুষের দিকে আমি সৃষ্টি করেছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। প্রিয় ভাই, আমার প্রায় 50টা প্লাস স্লাইডার, আমি তাড়াতাড়ি করে বলতেছি, আপনারা বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন? আলহামদুলিল্লাহ। তো এই জায়গায় আল্লাহ কি বলছেন এই 3টা আয়াতে? আমাদের উদ্দেশ্যগুলোকে বলতেছেন যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, জীবন মৃত্যু সৃষ্টি করেছি, যে মানুষ জীবিত হচ্ছে, এই যে জন্মগ্রহণ করতেছে, মারা যাচ্ছে, এগুলো সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করা। উদ্দেশ্য হচ্ছে যে কে ভালো কাজ করতে পারে, যে কে ভালো কাজের দিক থেকে উত্তম, তাহলে কিন্তু তাদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। এবং কি বলেছেন? আল্লাহ খলিফা সৃষ্টি করছেন। ওই যে সূরা বাকারার যে আয়াতটা আছে, সূরা 30 নম্বর আয়াত, এই 30 থেকে 35 পর্যন্ত পুরাটা হচ্ছে ফেরেশতাদের সাথে আল্লাহ আযজা ওয়া জাল কথোপকথন। তো এই জায়গায় যে খলিফার কথা মানে হচ্ছে বিভিন্ন তাফসীর কারকগণ এটাকে বলেছেন প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি বলেছেন। সুবহানাল্লাহ। তো দেখেন কোরআনুল কারীমের এই আয়াতগুলো যখন আমি এভাবে চেক করি, তখন কিন্তু আত্মপরিচয় নিয়ে অনেক বিষয় বুঝতে পারি। একজন মুসলিমের আত্মপরিচয়ের ভিত্তি হতে হবে এই 6টা বিষয়, যেটা আমাদের ঈমানের অংশ, তাই না? কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া রাসূলিহি ওয়া কিতাবিহি ওয়াল আখিরাহ, তারপরে তাকদীরের প্রতি ঈমান। ঠিক আছে, যে এই 6টা যে বিষয়গুলো আছে, আল্লাহর প্রতি ঈমান আনা, মালাইকাতের প্রতি ঈমান আনা, এগুলো বিষয় কি আজকের এই জামানায় কল্পনা করা যায় কিনা? বলেন, আমাকে বলেন তো, যে আপনি মালাইকাতে বিশ্বাস করেন, চোখে দেখছেন? এই ভাই, ফেরেশতা চোখে দেখছেন? আপনি আল্লাহকে দেখছেন? বলে যে যেটা চোখে দেখবো না সেটা বিশ্বাস করি না। এখনকার ফিজিক্স বলে কিনা এটা? এখনকার সায়েন্স এটা বলে কিনা? গয়েবে যে আমি শুরুতে বিশ্বাস করলাম, জান্নাতে বিশ্বাস করলাম, জাহান্নাম আছে এটা বিশ্বাস করলাম, চোখে দেখছি? দেখি নাই। সুবহানাল্লাহ। আখিরাতে বিশ্বাস করতেছি, মৃত্যুর পরের জীবন। আর এই জামানাতে আমাদের কি শেখানো হয়? যে এটা চোখে দেখতেছি না সেটা আমি বিশ্বাস করব না। সুবহানাল্লাহ। মুসলিমদের আত্মপরিচয়ের ভিত্তি তো এই 3টা হওয়া উচিত। বুঝতে পারছেন আপনারা? সুবহানাল্লাহ। তারপর দিন ধর্ম, এই জিনিসটা আমি বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে দিন এবং ধর্ম, এই ভিতরে ডিফারেন্সটা যদি এখনো না বুঝতে পারি, তাহলে কিন্তু সামনের দিনগুলোতে এটা আমাদের জন্য খুবই টাফ হয়ে যাবে। দিন এবং ধর্ম, ভাই, দিন কি? পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আল্লাহ আযজা ওয়া জালের কাছে একমাত্র জীবন ব্যবস্থা গ্রহণযোগ্য। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা কি? ইসলাম। দিন। ধর্ম কি? ধর্ম হচ্ছে সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক স্থাপনের যে মাধ্যমগুলো রয়েছে। মসজিদে নামাজ, রোজা, হজ, যাকাত এরকম হয়। আবার মন্দিরের দেখবেন, অন্যান্য ধর্মের দিকে দেখবেন তারা উপাসনা শুধু মন্দিরে করে। ইহুদিরা দেখবেন, খ্রিস্টানদের চার্চে দেখবেন। এই যে এইভাবে তারা ধর্ম হচ্ছে উপাসনার জায়গাকে নিয়ে এই বর্তমান যুগে এটাকে এভাবে উপস্থাপন করা হচ্ছে। আর ইসলাম, উপাসনা তো অবশ্যই আছে, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো প্রধান, তবে এগুলোর পাশাপাশি ইসলাম একটা নিজে একটা ওয়ার্ল্ড ভিউ। কি একটা ওয়ার্ল্ড ভিউ? নিজে একটা জীবন ব্যবস্থা ইসলাম নিজেই রিপ্রেজেন্ট করে। সুবহানাল্লাহ। বুঝতে পারতেছেন? এটা বুঝতে পারছেন ধর্ম এবং দিনের পার্থক্য? শুধুমাত্র ইসলামকে আমরা তথাকথিত ধর্ম বলি না, ইসলাম ধর্ম কাম একটা জীবন ব্যবস্থা, সমাজ, রাষ্ট্র কিভাবে চলবে, পরিপূর্ণ কিভাবে চলবে, সবকিছু একটা জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। তারপরে মুসলিম আত্মপরিচয়ের পরিবর্তন বা মডারেশন, এই জায়গাটাতে এসে আমরা একটু ডুব দিব। কি ডুব দিব ভাই? যে এমন বিষয় আমরা দেখব যেগুলো কিনা বছরের পর বছর ধরে
আমাদের আত্মপরিচয় ভুলানোর জন্য কাজ করেছে, এবং যেগুলো কিনা আমাদের আত্মপরিচয় হয়তো ভুলে গেছি অথবা মডারেট করে ফেলছি, কাদের মতো করে? ওই পশ্চিমাদের মতো করে। কাদের মতো করে? সেকুলার লিবারেলদের মতো করে, যারা কিনা মুসলিম আইডেন্টিটিকে ধূলিসাৎ করে দিতে চায়। ঠিক আছে, আসেন শুরুতে দেখি হীনমন্যতা তৈরি করেছে। প্রথমত আমাদের অন্তরে হীনমন্যতা তৈরি করেছে যে তোমরা নিকৃষ্ট জাতি, তোমরা ব্যাকডেটেড। দাড়ি টুপি আলাদা দেখলেই বলবেন যে ব্যাকডেটেড। আছে কিনা? আছে, এরকম দেখায় কিনা? এ হুজুর 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 কি অবস্থা? আপনি এক জায়গায় গেছেন, একটা হোটেলে খাইতে গেছেন, ওয়েটারও পর্যন্ত বলে হুজুর। হ্যাঁ হুজুর কি করেছেন এগুলা? মানে আচরণীয় চেঞ্জ হয়ে গেছে, এরকম একটা অবস্থা আছে অনেক জায়গায়, আমি দেখছি এরকম। তো এই যে হীনমন্যতা তৈরি করে দিয়েছে যে মুসলমান মানে নিকৃষ্ট জাতি, মুসলমান মানে জঙ্গি, মুসলমান মানে এগুলো কিভাবে তৈরি হয়েছে মানুষের অন্তরে, মানুষের দিলে? চলেন দেখে আসি। আত্মপরিচয় নিয়ে হীনমন্যতা তৈরির উপকরণ বেসড ইন আমরা জেনারেশন জেড এবং জেনারেশন আলফা, এই দুইটাকে বেসড ইন করছি। এর আগে যারা ছিল মিলেনিয়াম, এক্স ওয়াই জেড, এদেরকে নিয়ে আমি মানে আমার মাথায় অত ইয়ে আসে নাই, তারা ওরা করে করছি। প্রথমে দেখেন কার্টুন সংস্কৃতি। কার্টুন সংস্কৃতির ভিতরে এই যে সিমসন, এটা কার্টুনটা হয়তো আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আগে কি হয়েছে, হে সিমসন কার্টুনে কত বছর আগে ছিল, এখন এগুলা চলে আসতেছে। এই কার্টুনের ডিরেক্টলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রায়ন করা হচ্ছে, নাউজুবিল্লাহ। এবং এই কার্টুনে মুসলিম চরিত্রগুলোকে এমন ভাবে চরিত্রায়ন করা হয়েছে, নেতিবাচক যত ক্যারেক্টার রয়েছে, ভিলেনের যত ক্যারেক্টার রয়েছে, তুচ্ছ যত ক্যারেক্টার রয়েছে, সেই জায়গায় মুসলিমদেরকে দেখানো হয়েছে। এভাবে কিন্তু কার্টুন সংস্কৃতি ধীরে ধীরে চলে এসেছে। আর আমরা কারা জেনারেশন জেড কি দেখে বড় হয়েছি ভাই? কার্টুন দেখে বড় হয়েছে। ছোটবেলা থেকে যারা একটু অত্যাধুনিক তারা টিভিতে কার্টুন দেখছে, বিটিভিতেও দেখছে, আর নর্মালি যারা ডিশ অ্যান্টেনা ছিল তাদেরও তো কার্টুন ছাড়া চলতোই না জীবন। তারপরে দ্য অ্যাডভেঞ্চার অফ টিনটিন, এই জায়গায় একই অবস্থা, ইসলামকে ব্যাশিং, মুসলিমদেরকে ব্যাশিং, এভাবে আমাদেরকে দেখানো হয়েছে। তারপরে ফ্যামিলি গাই, তারপরে জোনস অ্যান্ড পল, দ্য লাভ বোট, এভাবে কিন্তু আমাদেরকে দেখানো হয়েছে। তারপরে আমার ফেভারিট একটা কার্টুন ছিল পপে। পপে ওই একটা স্পিনাচ খাইতো, শাক খাইতো, তারপরে তার একটা বডি হয়ে যেত। তো এটা দেখে আমি তো অবাক। দেখেন হিরো, ও কিন্তু ভিলেন, ওই পাশে একটা ভিলেন, আর এটাকে হিরো। হিরোর মুখে কি? এটা কি টানতেছে? বিড়ি টানতেছে নাকি? নাকি এটা কি বলে? হুক্কা টানতেছে। তো এই ছোট্টবেলা থেকে পপে হচ্ছে আমার হিরো ছিল, আমার একমাত্র মানে ড্রিম ক্যারেক্টার। যে ছোটবেলা পপে, তার মানে সে এখন যত অন্যায়, যত ইয়েকে মানে ভিলেনকে মেরে ফেলবে পপে, ঠিক আছে? তো আমি দেখতে পাচ্ছি হিরো হচ্ছে সে যে মুখে সিগারেট নিয়ে আসে, তারপরে দেখতে পাচ্ছি ভিলেন হচ্ছে সে যার মুখে দাড়ি। একটু বুঝার চেষ্টা করেন, আমি এইভাবে বুঝছি, হয়তো বা এটার মিনিং এরকম না। ওকে মুসলিম বলতেছি না আমি, বাট আমার কাছে ভিলেন হিসেবে দেখানো হচ্ছে একজন দাড়িওয়ালাকে, আর হিরো হিসেবে দেখানো হচ্ছে একজন ক্লিন শেপওয়ালাকে। শুধু তাই নয়, 90s এর দিকে যত নায়ককে দেখবেন সবারই ক্লিন শেপ ছিল, নাকি দাড়িওয়ালা ছিল? দাড়িওয়ালা না, ক্লিন শেপ। আপনি কাকে কাকে বলবেন? সবাই ক্লিন শেপ এবং বিড়িখোর। যাই হোক, এরপরে আরেকটা কার্টুন ছিল আমার ফেভারিট, মিনা কার্টুন। আপনারা দেখছেন মোটামুটি ভাবে, এটা বাচ্চা মেয়ে, সমস্যা নাই। তো মিনা কার্টুন এই জায়গাতে এমন ভাবে আমাদের মেয়েদের আইডিওলজিকে ব্যাশিং করেছে, আমাদেরকেও শেখাচ্ছে। আমরা যারা বড় হয়েছি, ধরেন আমার বয়স তো হয়ে গেছে, আমার বয়সের অনেকে বিয়ে করছে, তাদের অনেক মেয়ে হয়েছে, তো তারা তাদের মেয়ে সম্পর্কে কি চিন্তা রাখবে? যে ইসলাম নারীকে যে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে, সর্বোচ্চ সম্মান দিয়েছে, সর্বোচ্চ সিকিউরিটি দিয়েছে, এরা এই কার্টুনের মাধ্যমে আমাদেরকে দেখায় যে ঘরে বেঁধে রেখো না, আমি চাই উড়তে, শেখা আমায় মুক্তি দিবে মুক্তি। মানে সে চাকরি করবে, সে ঘর থেকে বের হবে, এগুলোই তাদের কাছে স্বাধীনতা হিসেবে দেখানো হচ্ছে, যেটাই কিনা নারীবাদীদের একমাত্র কূটকৌশল, এবং যেটা দিয়ে মেয়েদের মাথাকে ওয়াশ করে দিচ্ছে। কোন কার্টুন দিয়ে? ছোটবেলায় এগুলো দিয়ে কিন্তু ওয়াশ করে। আপনি রিলেট করতে পারতেছেন? বুঝতে পারতেছেন আমার কথাগুলো? এই কার্টুনে এগুলো কথা বলছে না? ওই যে আমাদের এলাকায় তো যখনই ভর্তির মৌসুম আসতো, স্কুলে ভর্তির মৌসুম আসতো, দেখবেন যে মাইকে মিনা কার্টুন বাজায় দিছে যে আপনার মেয়েকে আমাদের স্কুলে দেন। এটা ম্যাক্সিমাম করতে হচ্ছে গার্লস স্কুলেরা, যারা গার্লস স্কুলের ওনার ছিল, তারা ওই যে মাইক দিয়ে আমি চাই উড়তে, শেখা আমায়, আমি বাবা মায়ের আদরের মেয়ে। তো যাই হোক, তারপরে গান বাজনার সংস্কৃতি। আরে বাপরে বাপ, এটা আমাদের জেনজির আগে যারা ছিল, জেন এক্স, তাদের থেকে এই জিনিসটা চলে আসছে। যেমন জেন এক্সরা মাইকেল জ্যাকসনের কোর ভক্ত ছিল। মাইকেল জ্যাকসনের আপডেটেড ভার্সন এই যুগে বিটিএস। কথা বলেন? আগে ছিল মাইকেল জ্যাকসন, আপনারা দেখে গেছেন,
আপনার সন্তানেরা এখন বিটিএস দেখে, কথা বলেন। এটাই তো গান বাজনা সংস্কৃতির জন্য, এইভাবেই তো আমাদের ধীরে ধীরে জেনারেশনের পরে জেনারেশন চলে যাচ্ছে। আমরা যদি এখনো আমরা যারা আছি জেন জি, তারাও যদি এখন পর্যন্ত তাদেরকে কন্ট্রোল করতে না পারি, জেন আলফার পরে যারা আসবে তারাও দেখবেন অন্য একটা ধাঁচের একজন কাউকে খুঁজে পেয়েছে। তো এই গান বাজনা সংস্কৃতির কারণে বিটিএস, টিকটক, যেটা কিনা এখনকার জেনারেশন আমরা দেখতে পাচ্ছি, যে এগুলো এই জন্যই কিন্তু ভাইরাল হয়েছে। এই অ্যাপসটা 2018 এর দিকেও এতটা ভাইরাল ছিল না। এই টিকটকের অ্যাপসের নাম ছিল তখন মিউজিক্যালি। এই টিকটক নামকরণ হয়েছে এরপরে, তারপর থেকে তারা একটা রেভলিউশন করছে ইয়াং জেনারেশনের দিক থেকে, বিশেষ করে 6 থেকে শুরু করে আরো আপার লেভেল পর্যন্ত, ঠিক আছে। তো এই এখন কিন্তু এগুলোই চলতেছে, এই জেনারেশন চলতেছে। তার এদের মাথায় কি চলতেছে ভাই? এদের মাথায় সোশ্যাল মিডিয়া যেটা দেখায় ওইটাই চলতেছে। ট্রেন্ড, কখন ট্রেন্ড হবে, কোনটা ট্রেন্ডিং চলতেছে, এরকম টার্গেট দেয়। হ্যাঁ, যে তুমি এই কাজটা করে দেখাও, তুমি এই ভিডিওটা করে দেখাও। বিভিন্ন দেখবেন টিকটকে টার্গেট আছে, সোশ্যাল মিডিয়াতে টার্গেট দেয় এরকম। তো এই এখন আমাদের জীবন ব্যবস্থা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে গেছে। আমরা যে মুসলমান, আমাদের যে আলাদা একটা উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্য আমাদের ভিতরে একদমই নাই। তারপরে আরো দেখলে অবাক হয়ে যাবেন, সেটা হচ্ছে যে মুভি, সিরিজ, অ্যানিমি কালচার। ওয়াল্লাহ, আমি যখন এটা ঘেটে ঘেটে বের, আমি তো আগে থেকে দেখছি, মানে আমি কিন্তু একবারে হুজুর হই নাই, মানে দিনের দিকে আসি নাই। দিনের দিকে এসেছি 19-এর দিকে। এর আগে আল্লাহ আমাকে পরীক্ষা করছিলেন, আলহামদুলিল্লাহ। নিজেকে যখন খুঁজে পেয়েছি, নিজের আত্মপরিচয় যখন জানতে পেরেছি, তখন জাহালত থেকে আল্লাহর দিকে চলে আসার চেষ্টা করছি, এখনো করছি। হয়তো এখনো ভুল ত্রুটি আছে, সেগুলো ওভারকাম করে আল্লাহর দিকে আসার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ। তো আমি যেগুলো বিষয় ফেস করেছি, আমি আগে মনে করতাম ওকে এগুলো তো নর্মাল বিষয়, এগুলো নিয়ে কে কথা বলবে, আচ্ছা এটা খুব মজার বিষয়, আরে সিনেমাই তো একটা, মুভি তো একটা। কিন্তু আমি তখন বুঝতে পারি নাই যে আমার আইডিওলজিকে, আমার মুসলিম পরিচয়গুলোকে এত ঘৃণভাবে আমার সামনে রিপ্রেজেন্ট করা হয়েছে, আর আমি সেগুলো নিয়ে মজা লুটেছি। কি মুভি রে, এই ভাই তুই দেখিস না এমন, নাউজুবিল্লাহ। এখানে আমি বলিউডের কিছু কথা বলতেছি। পদ্মাবত 2018-তে একটা মুভি রিলিজ হয়েছিল, পদ্মাবত। তো এই পদ্মাবতে একটা চরিত্র ছিল দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি, এবং তার চরিত্রকে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যে সে নারী পিপাসু, সে একটা অ্যাগ্রেসিভ চরিত্রের, তারপরে কি বর্বর, লোভী, এইভাবে এমন ভাবে মানে মুসলিম একটা ক্যারেক্টারকে, মুসলিম একটা শাসককে উপস্থাপন করা হয়েছে। শুধু তাই নয়, এই ভারতীয়রা যত পারে মুসলিম শাসকদেরকে খালি ব্যাশিং করে যায়। মুসলিম শাসক মানে হচ্ছে এদের জন্য মানে কি যে ক্ষতি করছে আমি পরে বলতেছি, দাঁড়ান। তারপরে দ্য আনসাং ওয়ারিয়র, তানহাজি দ্য আনসাং ওয়ারিয়র, এই জায়গায় দেখবেন যে মুঘল সেনাপতিদেরকে বর্বর রূপে মানে উপস্থাপন করা হয়েছে, প্রতারণাপূর্ণ চরিত্র উপস্থাপন করা হয়েছে। তারপরে আপনারা দেখবেন যোধা আকবর, অশোকা, হায়দার। এই যে যোধা আকবর এবং অশোকা, এই দুটো ইতিহাস নিয়ে একটি কথা বলছে। তো এই জায়গাগুলোতেও মুসলিম ক্যারেক্টারগুলোকে ব্যাশিং করছে, নেগেটিভ ক্যারেক্টারে দেখানো হয়েছে। হায়দারে তো পুরোপুরি একবারে টেররিস্ট বানাই দিয়েছে, কাশ্মীর নিয়ে একটা কাহিনী ছিল ওই জায়গায়। তারপরে কেসারি, এই জায়গায় 10,000 আফগান যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ করেছিল 21 জন শিখ, সেটাকে এমন ভাবে রিপ্রেজেন্ট করছে, আফগানদেরকে মারার কারণে দেখানো হচ্ছে যে তারা বীর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আমরা এগুলো মুভি একবারে ঢোক গিলতেছি, হাতে পপকর্ন নিয়ে খাচ্ছি আর দেখতেছি আর মজা নিচ্ছি। তারপর দ্য কাশ্মীর ফাইল, রিসেন্ট মুভি। আপনারা জানেন এখানে কি করছে? মুসলিমদের প্রতি মানে ওই যে এনজাইম বলি আমরা, এটাকে প্রভাবক বলি, রসায়নের একটা প্রভাবক একটা শব্দ আছে, যে বিক্রিয়াগুলোর স্পিডকে বাড়ায় দেয়। একে তো ইন্ডিয়াতে মুসলিম বিদ্বেষ আছেই, এই মুভির মাধ্যমে পুরোপুরি এই কাশ্মীর ফাইলে তারা মানে মুসলিম বিদ্বেষী এত পরিমাণ বাড়াই দিচ্ছে যে এটার কারণে বিভিন্ন রায়টও হয়েছে, বিভিন্ন জায়গায় মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ হয়েছে বিভিন্ন ভাবে। কারণ দেখাইছে যে মুসলমানরা মন্দিরে হামলা করছে, ওয়ান সাইড দেখাইছে, নাউজুবিল্লাহ। এভাবে দেখায় আমাদেরকে বারবার বেশিং করাচ্ছে, মিডিয়ার কাজই এটা। তারপরে নফসের গোলামি, আমি তো বুঝি না, আমার ফেভারিট মুভি ছিল এটা, 3 Idiots। ডিরেক্টলি নফসের গোলামি শেখাচ্ছে, বলে না দিল দিল দিল, আলিজুয়েল, দিলকে ঠান্ডা রাখো, দিলের কথা শোনো, সেটাই হবে তোমার। কার গোলামি ভাই? আমি একটা খারাপ সিচুয়েশনে পড়ছি, আমার অবস্থা খারাপ, আমার ভয় লাগতেছে, আমি কি বলবো?
আল্লাহ আল্লাহ আপনি আমাকে সহযোগিতা করেন, আল্লাহ আপনি আল করিম, আপনি আল কাহার, আপনি আমার সবকিছু, আল্লাহ আপনি একমাত্র ইয়া, আপনি আমাকে সহযোগিতা। ওই জায়গায় কি বলতেছে, হে দিল তু মেরা সাব হে, তু हमको দেখ, हमको सब, তুই ঠিক থাকলে আমি সব ঠিক। নাউজুবিল্লাহ। কার গোলামি? কার গোলামি? তারপরে হচ্ছে জিন্দেগি নামে লেখা দোবারা, ওইখানেও একই অবস্থা। ওইখানেও তারা ওই যে যত পারো তুমি তোমার জিন্দেগিকে এনজয় করো, এনজয়মেন্ট, খালি কিভাবে নাস্তিকতাবাদ সরানো হয়েছে এই জিনিস শেখানো হয়েছে। তারপরে হলিউড ফাইলসের দিকে নাইবা গেলাম, চলেন একটু ঘেটে আচ্ছা চলে আসছে ফ্যাক্টরি অফ অ্যাথিজম, ডিসি, মার্ভেল আছে না, চিনতে পারতেছেন? ব্যাটম্যান, স্পাইডারম্যান, অ্যাভেঞ্জার। বিশ্বে কোনো একটা গ্যাঞ্জাম লাগছে, এলাকায় কোনো একটা অপরাধ হয়েছে, কাকে ফোন দিবেন? কল 999 না? ওরা কাকে ফোন দেয়? স্পাইডারম্যান আমাদেরকে বাঁচাবে। কোনো নিজের কিছু হয়েছে, আরে স্পাইডারম্যান আছে তো। বিশ্বে কিছু হয়েছে, আরে অ্যাভেঞ্জার্স আছে তো, ব্যাটম্যান আছে তো। কি শেখাচ্ছে আমাদেরকে ছোটবেলা থেকে? বলেন কাদের উপর ভরসা করে শেখাচ্ছে? আল্লাহর উপর? আমার সাথে কথা বলেন না কেন? কাদের উপর ভরসা করে শেখাইছে এগুলা? গড কাদেরকে দেখাইছে? বলেন তো, এই সুপার পাওয়ার যাদের আছে এর থেকে বড় পাওয়ার কারো দেখায় ওরা? কোনোদিন এই মুভিগুলোতে দেখছেন যে এদের উপরেও যে একজন গড আছে এদেরকে দেখাইছে? কোনোদিন দেখছেন কি? না, আল্লাহর পরিচয় নাই এই জায়গাগুলোতে। তো সে মুসলমান কিভাবে মুসলমান হবে যদি তাকে অ্যাথিজম শিক্ষা দেওয়া হয় ছোটবেলা থেকে? কথা বলেন। হিস্ট্রি অফ অ্যাসাসিনেশন ইন হলিউড, হলিউডে মুসলমানদেরকে এতভাবে বেশি করা হয়েছে, পুরো হিস্ট্রি তারা বিকৃত করে দিয়েছে। এই যে 300 একটা মুভি আছে না, যেখানে স্পার্টান বলে, দেখেছে এগুলো স্পার্টান না, বারবারিয়ান মুসলমানদের একটা শক্তিশালী জাতি ছিল, সুবহানাল্লাহ। তারা যে জায়গায় গিয়েছে সে জায়গায় এই কুফফারদেরকে ধ্বংস করে এসেছে, সুবহানাল্লাহ, ক্রুসেডারদের থেকে সময় করে। আর তাদেরকে ব্যঙ্গ করে যে কম 300 জন নিয়ে জিতে, মানে এরকম করে ব্যঙ্গ করা। তারপরে হচ্ছে কিংডম অফ হেভেন, মুসলিম চরিত্রদেরকে বর্বর, হিংস্র, অমানবিক হিসেবে দেখানো হয়েছে। পাশ্চাত্যের চরিত্রগুলোকে সভ্য, ন্যায়পরায়ণ হিসেবে তুলে ধরা হয়েছে। মানে যারা ওদের লোক, ক্রুসেডার যারা, ওরা হচ্ছে সভ্য, ওরা হচ্ছে ভালো। আর মুসলমান যারা, তারা অসভ্য, তারা বর্বর। সুবহানাল্লাহ। বলে না যে বর্বর জাতি, কোত্থেকে বলে এগুলা? এই হিস্ট্রি চেঞ্জের মাধ্যমে তো বলে। হিস্ট্রি চেঞ্জের মাধ্যমে বলছে না, বলে আপনারা, আমরা তো বলি বর্বর জাতি, মধ্যযুগীয় কায়দা, এগুলো কিন্তু এইগুলোর মাধ্যমে আমাদের মাথার ভিতরে আসছে এবং আমরা এগুলো করি। তারপরে শিক্ষা ব্যবস্থা আসি, হিস্ট্রি অ্যাসাসিনেশন মানে আমি বলতেছি যে হিস্ট্রিটাকে আপনার করে দিচ্ছে আর কি, চেঞ্জ করে দিচ্ছে। আগে ছিল একটা, এখন সেটা নিয়ে আরেকটা নিয়ে মানে আরেকটা করছে আর কি। সেটা শুরুতেই শিক্ষা ব্যবস্থায় আসি। মুসলিমদের কোথাও কোনো অবদান নাই। আমাদের সমাজবিজ্ঞান বইয়ে আলহামদুলিল্লাহ আমরা পড়েছি, তাও ফকির আন্দোলন, ফকির বিদ্রোহ, সিপাহী আন্দোলনে মুসলমানদের অবদান মোটামুটি ভাবে পড়েছি। এই যুগের যারা আছে এর ধারে কাছেও কিছু দেখে। ওরা ওই বইটা পড়লে বলবে যে মুসলমান তো কিছুই করে নাই, সব তো হিন্দুরাই করছে। কথা বলেন। একই অবস্থা, এটাকে কোনো কিছুই দেখানো হয়, সব অবদান রাজা রামমোহন রায় সমাজ সংস্কার করে গেছে। আরে বাপরে, এই সমাজ তুমি কোথায় পাইতা যদি রাজা রামমোহন রায় না থাকতো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনলে অনেকেরই গায়ের পশম খাড়া হয়েছে। সর্বনাশ, মুসলমানদের কোনো অবদানই নেই ব্রিটিশ বিরোধী, তাহলে মুসলিম বিজ্ঞানের অবদান। এটা তো আমি জানতামই না যে মুসলমান বিজ্ঞানে মানে আধুনিক আয়নে কোনো প্রকার হেল্প করছে, আমি জানতেই পারি নাই। কতক্ষণ পর্যন্ত ভাই? ততক্ষণ না পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি স্টাডি করছি আমার সিলেবাসের বাহিরে গিয়ে। সুবহানাল্লাহ। দেখবেন কি বলছে, আমরা কি করছি আর কি। এই পরে ওইদিকে যাও তো, এদিকে আসো, একটা মনে চলে গেছে তুমি। আচ্ছা যাই হোক, তো মুসলিমরা স্বর্ণযুগে ছিল একটা সময়। জ্ঞান বিজ্ঞানের এমন কোন স্টেপ নাই যে জায়গায় মুসলিমরা কাজ করে নাই, সুবহানাল্লাহ। সেগুলোকে আমাদেরকে দেখানো হয়েছে, মুসলিম বিজ্ঞানীদের কোনো অবদানই নাই। আরেকটা দেখেন, আমাদের ভিতরে একটা দ্বন্দ্ব ঢুকাই দিয়েছে তারা। কি দ্বন্দ্ব? জাতীয়তাবাদ দ্বন্দ্ব। যে ওই কি বলে, কাশ্মীরের মুসলমান, ও ফিলিস্তিনের মুসলমান, ও অমুক জায়গার মুসলমান, ও তমুক জায়গার মুসলমান, তুমি কি করছো, মানে তোমার কি দরকার? ওদের অভ্যন্তরীণ বিষয়। হ্যাঁ, চীনের উইঘুরের মুসলমান, তোমার কি দরকার? ওগুলো ওদের অভ্যন্তরীণ বিষয়। সুবহানাল্লাহ। আরে এমন অবস্থা, এই যে এগুলো নিয়ে কথা বলাও যায় না। বাংলাদেশে 5 আগস্টের আগে কাশ্মীর নিয়ে কথা বলা যাইতো না, ফিলিস্তিন নিয়ে কথা বলা যাইতো। আবার ইউএসএ তে ওই জায়গায়
আপনি ফিলিস্তিন নিয়ে খুব কম কথা বলতে দেখবেন, এখন বেশি হয়েছে এই 7 অক্টোবরের পরে। আগে ওরা উইগুর নিয়ে কথা বলতো, চীনকে নিয়ে একবার ডিরেক্ট সম্মেলন করতো সবার সামনে ইউকেতে, কারণ চায়না ওদের শত্রু, বুঝেন না, স্কোপ দিচ্ছে আর কি। তো যাই হোক, আমরা বলতেছি এই জাতীয়তা বা দ্বন্দ্ব দিয়ে আমাদের আসল আত্মপরিচয়টাকে তারা আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আমরা যে এক জাতি, আমরা যে এক উম্মাহ, এই উম্মাহ কনসেপ্ট আমাদের কাছ থেকে তুলে নিয়ে গেছে, আত্মপরিচয় নাই আমাদের ভাই। তাই আমরা তো নিজেদের ভিতরে মারামারি করবোই, নিজেকে যদি না চিনি নিজেদের ভিতরে মারামারি হবে না? অবশ্যই হবে। তারপরে মেইনস্ট্রিম মিডিয়া বায়াস আমরা দেখবো, এই জায়গায় মেইনস্ট্রিম মিডিয়া কি করছে, সিলেক্টিভ রিপোর্টিং করতো সব সময়। যেরকম একটা সিলেক্টিভ, এই যে সেদিন মেলায় বলছিলাম, কুয়েটের ভাইয়েরা র্যাক ডে করছে একটু ব্যতিক্রমী সাজে। কি সাজছে? জুব্বা পড়ছে, পাগড়ি পড়ছে, মুসলিম একটা কালচার। তো এই জায়গায় একটা ওই যে 71 টিভির একজন উপস্থাপিকা কোটটাই পরে বলতেছে, মেয়ে মানুষ কোটটাই পরে সে বলতেছে যে বাংলাদেশে বহিরাগত সংস্কৃতি এসে একদম ছেড়েবেড়া করে দিয়েছে একবারে। দেখছেন না? কি ফারজানা রূপা, ওর স্বামী কয়দিন আগে গেছে কেস খেলো না, ইয়ে বের হলো, ও কি বেঁচে আছে? আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো এই ফারজানা রূপা ধরেন এইভাবে মানুষজনদেরকে বলতেছে যে জুব্বা এগুলো বহিরাগত সংস্কৃতি, ইংরেজি এটা আমাদের সংস্কৃতি, ইংরেজ কালচার এটা আমাদের সংস্কৃতি, তাই তো? বাংলা কালচারের ভিতরে তো এদের একের পর এক বায়াস, একের পর এক কথাবার্তা, সুবহানাল্লাহ। এরপরে দেখেন ওই কুয়েটেই নতুন করে 2022 সালে এটা সবাই মমির স্বাদ ছাড়ছে। কিসের স্বাদ ছাড়ছে? ওই একই র্যাক ডেতে মিডিয়া দেখেন কি সুন্দর করে বলতেছে, কুয়েটের শিক্ষার্থীরা র্যাক ডেতে এবার ব্যতিক্রমী আয়োজন করেছে। আর আগেরটাতে প্রশাসন বিব্রত বোধ করতেছে। সুবহানাল্লাহ। এগুলো কিসের ফল? আমাদেরকে বায়াস করতেছে না, আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যে তুমি এই করতেছো, তোমরা এই তোমাদের এই জুব্বা টুপি এগুলো খারাপ, বিব্রত, প্রশাসন বিব্রত। সুবহানাল্লাহ। আর এই যে একটা মমির হ্যালোইনের সাজে সাজছে, এটা কিন্তু পুরোপুরি স্যাটানিক কালচার, যে ভূতের সাজে আসা, হ্যালোইন করা, এখনো কিন্তু হ্যালোইনের সময় চলতেছে, পুরোপুরি স্যাটানিক একটা কালচার। নাউজুবিল্লাহ বলেন সবাই, আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে হেফাজত করে না, আমিন। তারপরে এই যে বলাৎকারের কথা উঠলে দেখবেন যে টক শোতে সবাই বসে গেছে, মানে ওদের উপরে বড় কোনো এক্সপার্ট নাই, এক একজন এক একটা ফতোয়া দেয়, মাদ্রাসা শিক্ষার সিলেবাস পরিবর্তন করতে হবে, মাদ্রাসা শিক্ষার এই করতে হবে। তারপরে নিজেরাই মনে বড় মুফতি, একাই ফতোয়া দিচ্ছে যে এটা করেন, ওটা করেন, এটা করেন না, ওইটা করেন না। দেখছেন কি না মুরগি কবির, শাহরিয়ার কবিরকে দেখছেন? ও কিন্তু ফতোয়া দিত খুব সুন্দর করে, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। সুবহানাল্লাহ। মানে ও হচ্ছে ব্যাখ্যাকারক, তাফসীরকারক, মুফতি, মুহাদ্দিস, সবই ওই। কথা বলেন? এইভাবে আমাদের সামনে এই যে দেখেন, যখনই মাদ্রাসা শিক্ষাতে হবে, ডিবিসি নিউজ, সময় নিউজ, তারপরে ওই সমকাল, দিল্লি স্টার, সবাই দেখবেন একই সাথে একই কলাম ছাড়তেছে। তো এই যে আমাদের আজকে নিউজ দেখলাম, মুফতি জসিমউদ্দিন রহমানীর ডাকে মনে হয় প্রথম আলোর কার্যালয়ে ঘেরাওয়ের ডাক এসেছিল, কালবেলা ঘেরাওয়ের ডাক এসেছিল। তো ওরা একটু ভয়ে ভয়ে বলতেছে যে না, আমরা পক্ষপাতি নিব না, মানে নিরপেক্ষ সংবাদ করব। মুফতি সাহেব নাকি আবার মানা করে দিচ্ছে, আচ্ছা ঠিক আছে, যেহেতু স্যারেন্ডার করছে বাপ না। কিন্তু আমি সাহেবকে বলতে চাই এবং আপনাদেরকেও বলতে চাই, এদের গুরু এই দিল্লি স্টার প্রথম কালো থেকে শুরু করে, কালবেলা থেকে শুরু করে, এদেরকে যদি আমরা উৎখাত না করেছি, আমাদের বিরুদ্ধে এরা আবার জেগে ধরবে। কথা বলেন? এদের প্রত্যেকের মূল একটা উৎপাট করে দিতে হবে। ইসলামী শিক্ষা, মাদ্রাসা শিক্ষা নিয়ে ব্যাপক মিথ্যাচার চালাইছে এরা, এখনো মিথ্যাচার চালায় যাচ্ছে, মানে ওরাই সবকিছু। তারপরে মিস ইন্টারপ্রিটেশন অফ ইসলাম, এই মিডিয়ারা বিভিন্ন কলাম, পেপার, পত্রিকা, বিভিন্ন ধরনের ইয়ের মাধ্যমে ইসলামের মৌলিক যে বিষয়টাকে, এটাকে তারা মিস ইন্টারপ্রেট করে আমাদের সামনে একদম খারাপভাবে দেখাইছে। কি সেটা? এই যে আমাদের শরিয়া ল, যেটা presented as a barbaric, while in reality it's a comprehensive goal and ethical code of Muslim. আমাদের যেরকম নামাজ একদম এটা নিয়ে কেউ কোশ্চেন করবে, রোজা কেউ কোশ্চেন করবে, হজ যাকাত কেউ কোনো কোশ্চেন করবে, ওকে ঠিক আছে গো আহেড, বলে না যে তুমি আমেরিকা চলে আসো। আমাকে যে অনেকে প্রশ্ন করে যে ভাই বাহিরের দেশে যাবো কিনা, তো বাইরে ওই এক্সাম্পল দেয় যে ভাই ইউকের মুসলমানরা তো দেখেন কত অ্যাক্টিভিটিস করতেছে, দাওয়া অ্যাক্টিভিটিস করতেছে, তারপরে অমুকের মুসলমানরা দেখতেছেন অমুক দেশের মুসলমানরা খুব ভালো আছে, কুফফার দেশের আর কি,
তো ওই জায়গায় ভালো তো থাকবেই, ওরা আপনাকে শুধু নামাজ রোজা নিয়ে কথা বলতে বলবে, ওকে ঠিক আছে, ইউ গুড, কারণ ওরা এই দিক থেকে ঠিক আছে যে নামাজ রোজা করলে করুক, কোনো সমস্যা নাই। আর যখনই আপনি শরিয়াতে নিয়ে আসবেন তখনই ওদের চুলকাবে কিনা, কথা বলেন? এই যে শরিয়া, এটা এইরকম একটা কোড, একটা সিম্বল, একটা শিয়ার, যেরকম নামাজ রোজা হজ যাকাত, এটা আমাদের মাথা থেকে দূরে সরাই দিচ্ছে। এই যে এরকম বারবারিক ভাবে আমাদের কাছে উপস্থাপন করা হয়, ঠিক আছে? বারবারিক শব্দটা আমি নিজেই বলতেছি আপনাদের বোঝানোর জন্য, যদিও এটা মুসলিমদেরকে কটাক্ষ করে বলা। তারপরে আত্মপরিচয়ের পুনরুত্থান কি আপনারা করতে চান না? নিজের আত্মপরিচয় পুনরুত্থান করতে চান? কে কে চান? হাত তুলে দেখি। মাশাআল্লাহ, এটা তাকবীর হয়ে যাক। তাকবীর, তাকবীর, তাকবীর। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর বান্দা, ওয়া আনা আবদু, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আল্লাহর বান্দা। আল্লাহ যা বলবেন আমরা তাই করব, কথা বলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো আত্মপরিচয়ের পুনরুদ্ধারে শেকড়ের সাথে সংযোগ স্থাপন করতে হবে ভাই। শেকড়, বি মোর অর্থোডক্স, আরো যত পারেন অর্থোডক্স হন। বি মোর রেডিক্যাল, মৌলবাদী, যত পারেন আপনি মূলে ফিরে আসেন। যে মূলে থাকে তাকে কি বলবো? যে মূলে থাকে তাকে কি বলবো? সুবহানাল্লাহ। আমি আমার মৌলিক দিকে যেতে চাই, আমি মূলে আসতে চাই। আর আপনারা আমাদেরকে বারবার বলেন যে ভাই আধুনিক যুগের সাথেও তো ইসলাম মেনে পরিবর্তন করতে হয়, তাই না? নাকি এই যুগের সাথেও তো ইসলামকে পরিবর্তন করতে হবে। সেই 1400-1500 বছরের আগের ইসলাম এখনো কি চলে নাকি? এরকম কথা বলে কিনা আমাদের? ইসলাম 1500 বছর আগে যেভাবে এসেছিল কিয়ামত পর্যন্ত সেভাবেই থাকবে, কথা বলেন? এর বাইরে এক বিন্দু নড়চড় হবে না। একদম ক্লিয়ার হয়ে গেছে যে সব ওই নাজিল হয়ে গেছে, দিন পরিপূর্ণ হয়ে গেছে। এখন তোমরা চলো ওই দিন অনুযায়ী, মুহাম্মাদের দিনই তোমাদের জন্য একমাত্র আদর্শ, কথা বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য শিখরে যেতে হবে আমাদেরকে। এই দেখতেছো না, এই থাকো। তারপরে কি? জ্ঞান অর্জন করুন। আপনাদের জ্ঞান অর্জন বাড়াতে হবে ভাই। যার যার পজিশন থেকে নিজের জ্ঞানটাকে আরো বেশি বাড়ান। আপনি যখন কোনো কিছুর একদম গভীরে যাবেন, কোনো কিছুর কোডটা বুঝতে পারবেন, দেখবেন যে আপনাকে কেউ তৈরি মানে কোনোভাবেই এটা হটাইতে পারবে না। এই জ্ঞান অর্জন আপনার নিজের ভিতরে একটা ফিল্টার তৈরি করবে। কি তৈরি করবে? ফিল্টার। একমাত্র বেসিক জ্ঞানই এটা পারে। মূল যে জ্ঞানগুলো, এটা যখন আপনার ভিতরে ফিল্টার তৈরি করবে, তখন যেই যাই বলুক না কেন, কোনো কটাক্ষ করুক না কেন, আপনি নিজে তখন বুঝতে পারবেন, ও আচ্ছা এটা তো এই বিষয়, তুমি এটা কেন বললা। আপনি নিজে তখন ধরে ফিল্টার করে করে নিজের ভিতরে দিবেন। আদারওয়াইজ দেখবেন যে একজন যা বলতেছে, হ্যাঁ হ্যাঁ ওস্তাদ, হ্যাঁ, আরেক শাইখ বলছে, হ্যাঁ ওস্তাদ, হ্যাঁ, এইভাবেই হয়ে যাবে যদি না নিজের ভিতরে ফিল্ট্রেশনটা নিয়ে আসতে পারেন। ইতিহাসে মুসলিম তরুণরা কেমন ছিল আমরা একটু দেখে নিজেদের আত্মপরিচয়গুলোকে একবার স্মরণ করার চেষ্টা করি। ইতিহাসে মুসলিম তরুণ উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তিনি সর্বকনিষ্ঠ, মাত্র 18 বছর বয়সে একটি সুবিশাল মুসলিম বাহিনীর সেনাবাহিনী নিযুক্ত করা হয়েছে। সুবহানাল্লাহ। তার যোগ্য নেতৃত্বে মুসলিম বাহিনী সফলভাবে যুদ্ধ করে। সুবহানাল্লাহ। 18 বছর বয়সে ভাই, এই 18 বছর বয়সে আমাদের ছেলেমেয়েরা বিড়ি ভুগায়, গাঁজা ভুগায়, টিকটক করে ঘুরে বেড়ায়। আমরা চিন্তা করছি কত ছোট্ট বয়সে তিনি নেতৃত্ব পর্যন্ত নিয়েছিলেন। আর এই 18 বছর বয়সের ছেলেমেয়েরা ক্রিকেট ছাড়া কিছু বোঝে? যদি ক্রিকেটের কথা বলেন অন্ধ হয়ে গেছে। সাকিব আল হাসান আমার ফ্যান, এই দেখবেন কথা বলতেছে। এই যে সেনাবাহিনীর ধোলাই খেলো একটা ছেলে, বলতে গেল কি জানো, যাই হোক খুব সিস্টেমেটিক্যালি তাকে নিয়ে গেছে, সবাইকে আগে সরাইছে, হুট করে তারা টান দিয়ে নিয়ে গেছে। বুদ্ধি আছে ছেলে ওদের আগে। তারপর হচ্ছে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একজন তরতাজা যুবক যে কিনা খুবই পশ লাইফ লিড করতো। তার সুগন্ধ যেদিক দিয়ে যাইতো সবাই বুঝতে পারতো, ও এই রাস্তাতে মুসাব গেছে। সুবহানাল্লাহ। তার যে উট ছিল ওই জামানায় ওর থেকে ভালো উট ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সেই যুবক যিনি কিনা ইসলামের প্রথম দিককার একজন সাহাবী, এবং তিনি তরুণ বয়সে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মদিনায় প্রেরিত হন। সুবহানাল্লাহ। এবং তার দাওয়াতে পুরো একটা গোত্র ইসলামের ছায়া তলে চলে আসে। সুবহানাল্লাহ বলেন সবাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা দেখলেন, তখন তিনি সাহস করে মদিনাতে হিজরত করে চলে আসলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত বড় একটা খেদমত করেছেন উম্মাহর জন্য। আমর ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু, আম্মার ইবনে ইয়াসির, আল্লাহ বলেন তো ইসলামের প্রথম নারী শহীদাকে? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আল্লাহি, এবং তার স্বামী ছিলেন ইয়াসির। তো আম্মার ইবনে ইয়াসির সুমাইয়া এবং ইয়াসিরের পুত্র। সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তো এই আম্মার ইবনে ইয়াসির একদম প্রাথমিক সাহাবী ছিলেন, নতুন একদম ইসলাম গ্রহণ করছেন।
তখন এই ইসলাম গ্রহণ করার কারণে তার উপর নির্যাতন চলা হয়, তার মাকে শহীদ করা হয়। সুবহানাল্লাহ, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের উপর সন্তুষ্ট হয়েছেন রাদিয়াল্লাহু আনহু। ইতিহাসে মুসলিম তরুণদের আরেকজন সুলতান মুহাম্মদ আল ফতিহ, সুলতান মুহাম্মদ দুই যাদেরকে বলা হয়, তিনি অটোমান সাম্রাজ্যের সপ্তম সুলতান ছিলেন। 21 বছর বয়সে কনস্টান্টিনোপল ইস্তাম্বুল জয় করেন। সুবহানাল্লাহ। এই 21 বছর বয়স আমার যখন ছিল তখন তো আমি ঘুরতেছি ভাবের দেশে, আমার মানে মাথার নাই কিসের রাজনীতি, কিসের রাষ্ট্র, কিসের ইসলাম। আমি পড়ে আছি কেমনে মুভি দেখবো, নতুন একটা মুভি আসতেছে সেটা স্টার সিনেপ্লেক্সে যাই দেখতে হবে, একটু ছবি তুলে ফেসবুকে দিতে হবে, একটা ট্রেন্ড, নতুন একটা ট্রেন্ড, এগুলো নিয়ে আমি পড়ে আছি। আমাদের চিন্তাই করতে দেয় নাই রাষ্ট্র কি, আমাদের চিন্তাই করতে দেয় না রাজনীতি কি, আমাদের বুঝতেই দেয় না এগুলো কি। আমাদেরকে এই মুভি টুভি এগুলো দিয়ে আমাদের মাইন্ডটাকে অন্যদিকে দিয়েছে। কথা বলেন, এইভাবে তো করতেছে। সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন একজন মুসলিম যোদ্ধা। তার নেতৃত্বে তিনি ক্রুসেডারদের বিরুদ্ধে জেরুজালেম আবার পুনরুদ্ধার করেন। আমাদের এই যুগে আরেকজন সালাউদ্দিন আইয়ুবী দরকার কিনা বলেন? আল কুদসে মুক্ত করার দরকার কিনা বলেন? এদের বিরুদ্ধে কারা করবে ভাই? ঠিক বলতেছেন, কারা করবে? আমরা 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 শব্দটা বলবেন, আমাদের বলবে না। কি বলবো আমরা? আমরা, এটা আমার দায়িত্ব। আল্লাহ আমাদের যদি তৌফিক দান করে আমরা ইনশাআল্লাহ সেই যুদ্ধে যাব যখন কুদসকে জয় করব। কথা বলেন, যাবেন তো ইনশাআল্লাহ এদিক থেকে। তারপরে আবার মুহাম্মদ কাসিম ছিলেন একজন উমাইয়া সেনাপতি। 17 বছর বয়সে কিনা সিন্ধু অঞ্চল বিজয় করেছিলেন। সুবহানাল্লাহ। তারপরে ভাই নেতৃত্বের বিকাশ করুন, জিওপলিটিক্স সম্পর্কে জানুন, ইন্টারন্যাশনাল সিচুয়েশন সম্পর্কে এখন থেকে জানকারি রাখুন। কোথায় কি হচ্ছে, কোন ইন্টারন্যাশনাল বাহিনীর সাথে কার কি দ্বন্দ্ব, কোথাকার কি, এই সমস্ত বিষয়গুলো আপনার জানতে হবে। সেদিন শায়েখ একটা কথা বলছিলেন, সে কথাটা আমার দিলে লেগে গেছে, যে এই যে বাংলাদেশের যে ম্যাটারটা, এই যে ছল পরিবর্তন হলো, খোলস পরিবর্তন হলো, অমুক গিয়ে তমুক আসলো, আগে ছিল দেশীয় দ্বন্দ্ব, ভারতীয় আগ্রাসন, সেখান থেকে এখন গেল পশ্চিমা আগ্রাসনের দিকে, পশ্চিমাদের কাছে গেল। এই দ্বন্দ্বটার ইয়ে কি, এটা বাংলাদেশের সমস্যা হ্যাঁ নাকি ইন্টারন্যাশনাল সমস্যা? আবার বলেন, এটা কোন দেশের সমস্যা? ইন্টারন্যাশনাল সমস্যা, ইন্টারন্যাশনালি হ্যান্ডেল করতে হবে। কথা বলেন। এজন্য এখন থেকে ঘাটাঘাটি করেন যে এদের বিরুদ্ধে কারা কি করতেছে, কোথায় কি এরা প্ল্যান করতেছে, সবকিছু এখন থেকে ঘাটাঘাটি করতে হবে। কানেকশন ওই ইন্টারন্যাশনালি রাখতে হবে আমাদেরকে, এবং জিওপলিটিক্স সম্পর্কে ব্যাপক ধারণা রাখবেন, পড়াশোনা করবেন, নিউজ ফিড দেখবেন, ইন্টারন্যাশনাল নিউজ দেখবেন, অথেন্টিক গুলো খুঁজে খুঁজে বের করার চেষ্টা করবেন। তারপরে সামাজিক শক্তি অর্জনের জন্য অ্যাক্টিভিজম শুরু করুন। সামাজিক শক্তি অর্জনের জন্য অ্যাক্টিভিজম শুরু করতে হবে। তো এই অ্যাক্টিভিজম করার জন্য যে মূল যে বিষয়টা, সেটা হচ্ছে ডিকলোনাইজেশন। আমাদেরকে শক্তি ভাই, জাকারিয়া ভাই, আসিফ আদনান ভাই, এই ভাইরা কয়েক বছর ফ্যাসিজমের আমল থেকে একটা বিষয় বারবার আমাদেরকে বলে আসতেছে, ডিকলোনাইজেশন করতে হবে। এই ব্রিটিশরা আমাদের মস্তিষ্কে যা ইনপুট করে গেছে, সেই ইনপুটটাকে একদম ধুলোয় মিশিয়ে একদম চুরমার করে দিতে হবে। কথা বলেন, আদারওয়াইজ আমরা পারবো না। জনগণের মগজ থেকে এই ব্রিটিশ ভারত কলোনি মুক্ত করতে হবে আমাদেরকে। ওরা যে আইডিওলজি গুলো দিয়ে গেছে, সেই আইডিওলজি গুলো আমরা নিব না। আমরা মুসলিম, আমাদের নিজস্ব আইডিওলজি আছে, নিজস্ব ওয়ার্ল্ড ভিউ আছে, নিজস্ব কনসেপ্ট আছে, নিজস্ব রাষ্ট্র ব্যবস্থা আছে, সেগুলো নিয়ে মাঠে নামাতে হবে। কথা বলেন। এরপরে জাতির পিতা ন্যারেটিভ, কি বলে? বাঙালি জাতির পিতা অমুক তমুক, যাই হোক, এটা নিয়েও তো একদম অবস্থা আমাদেরও খারাপ করে দিচ্ছে, যে এই জাতির পিতার কথা বললে, মুক্তিযুদ্ধের কথা বললে অটোমেটিক্যালি গায়ের চামড়া দাঁড় হয়ে যায়। একটা সুরসুরি পান না আপনারা? মানে একটা ভালো লাগা কাজ করে, তো সুরসুরি লাগে না? আমি তো ছোটবেলায় চিন্তা করতাম, আফসোস করতাম, সমাজ কেন 90-এ জন্মগ্রহণ করলাম, আর একটু আগে করলে তো মুক্তিযুদ্ধে আমি যুক্ত হতে পারতাম। আহা, আমাদের ইতিহাস মনে হয় 71-এর পিঠে গিয়ে ধাক্কা গেছে। কথা বলেন। আর ইতিহাস নাই আমাদের। সুবহানাল্লাহ। এগুলো তো জানতামই না 21 বছর 20 বছর পর্যন্ত। ভার্সিটিতে পড়ে গেছি, তারপরেও জানি নাই। ভার্সিটিতে আমাদের কোর্সের বাধ্যতামূলক একটা চ্যাপ্টার ছিল শেখ মুজিবকে নিয়ে। কথা বলেন। অনেক ইউনিভার্সিটিতে এরকম বাধ্যতামূলক একটা চ্যাপ্টার থাকে। তো এই জাতির পিতার ন্যারেটিভ আমাদেরকে ভাঙতে হবে। কথা ভাঙবেন তো ইনশাআল্লাহ? মুক্তিযুদ্ধের ন্যারেটিভ আমাদেরকে ভাঙতে হবে। আমাদের ইতিহাস আরো আগে, 1500 বছর আগে, আরো আগে, ইব্রাহিমের যুগে আমাদের ইতিহাস। যার যার অবস্থান থেকে ইসলামের প্রতীক ধারণ করুন। ইসলামের প্রতীক ধারণ করায় আগে বাড়ুন। হ্যাঁ, ইসলামের বয়ান, ইসলামের প্রতীকগুলো মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে দাড়ি টুপি মানেই একটা গোষ্ঠী, এভাবে বলা হয় কিনা, বলা হয় কিনা? দাড়ি টুপি মানে কি? গোষ্ঠী বলা হয়। আমি দাড়ি রাখা শুরু করে দিছি, আমার চাচা, এলাকার চাচা বলতেছে জঙ্গি হচ্ছে নাকি। টাকনুর উপরে কাপড় বলতেছে জঙ্গি হচ্ছে নাকি।
মানে আলাদা একটা গোষ্ঠী আগে থেকেই মনে হয় এটা ঠিক করা আছে যে দাড়ি রাখবে, টুপি রাখবে, ওই জঙ্গি, ওই উগ্রবাদী। নাউজুবিল্লাহ। এটা নিজেরাকে ইয়ে করতে হবে কিনা, যে তোরা ব্যাশিং করিস, দেখ যে জায়গায় যাবো সেই জায়গায় ডাইরেক্ট টুপি পাগড়ি পরে যাবো, কি অবস্থা তোদের, দেখবেন যাদের ভিতরে নিজেরাই জ্বলবে। তো যারা দাঁড়িয়ে রাখেন না, যে সকল ভাইয়েরা এখনই নিয়ত করে দিই ইনশাআল্লাহ, যারা আপনাদের আশেপাশে থাকবে তাদেরকেও বলেন যে ভাই দাড়ি রেখে দে। দাড়ি এটা ইসলামের একটা সিগনেচার, ইসলামের একটা শিয়ার। দাড়ি পাঞ্জাবি পড়তে, যারা এখনো গেঞ্জি পরি পাঞ্জাবিতে শিফট করবে ইনশাআল্লাহ। এইভাবে ইসলামের শিয়ার গুলোকে, ইসলামের সিগনেচার গুলোকে আপনারা ধরে রাখবেন তো ইনশাআল্লাহ। যে জায়গায় জলে বেশি ও জায়গায় কেরোসিন দিব, আরো জল তোরা জ্বলে জ্বলে নিজেরা তোরা পুরো ছারখার হয়ে যা। প্রমোট করি, আমি ওয়ানুম্মা বিডি ব্র্যান্ড ম্যানেজার। তো আলহামদুলিল্লাহ আমরা ওয়ানুম্মা বিডি ইসলামিক অ্যাপারেল নিয়ে কাজ করছি, ইসলামিক দাওয়া নিয়ে কাজ করছি, এবং সারা বাংলাদেশ জুড়ে আমাদের আছে, এবং রংপুরে আপনাদের একটা শোরুম রিসেন্টলি আমরা দিয়েছি এই মাসে আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে জাহাজ কোম্পানির মোড়ে। আলহামদুলিল্লাহ আপনাদের সবার প্রতি দাওয়াত থাকলো, আমাদের শপে আসবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তারপরে আর ডিসকাউন্ট হবে 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 ইনশাআল্লাহ। শরিয়ার পিপাসা জাগানো, যারা যারা রয়েছেন অ্যাক্টিভিজম যারা করবেন তাদের উদ্দেশ্য থাকবে শরিয়ার পিপাসা জাগানো। শরিয়া আমাদেরকে কি করায়, জনতার সাথে পরিচয় করে দিতে হবে, একটা রিকশাওয়ালার সাথে শরিয়ার পরিচয় করে দিতে হবে, ভ্যানওয়ালার সাথে শরিয়ার পরিচয় করে দিতে হবে। সবাই কিন্তু চায় কোরআনের শাসন হোক, কিন্তু তারা বোঝে না যে এই জিনিসটা আসলে কি। এই জিনিসটা যে একটা শরিয়া রাষ্ট্র, শরিয়া আইন, অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, সর্বস্তরের আলোচনা জারি রাখা উচিত। জনতার মাঝে শরিয়ার পিপাসা এটা আমাদেরকে বাড়াতে হবে। যদি না বাড়ায়, আপনি ডাক দিয়েছেন এখন ইয়ে করতে হবে, কে আসবে ভাই? আমরা তো এখানে বলতেছি না যে এখনই মাঠে নামবো, আমরা জাস্ট বলতেছি দিস ইজ মুসলিমস প্রোডাক্ট। আমাদের একটা প্রোডাক্ট আছে ভাই, যে এই পানিটা হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট, আমরা এই পানি আমাদের খাবো। বলতেছে না এটা খাও না, এই ইসরায়েলের প্রোডাক্ট দিত আছে কিনা? আমাদের প্রোডাক্ট এটা, একটা রাষ্ট্র, সুন্দর একটা রাষ্ট্র কাঠামো, ইনসাফ ভিত্তিক একটা ব্যবস্থা, সেটা রেখে আপনি বলতেছেন যে না এটা চলবে না। এই ওই যে কি নাম কি, এই ফর দ্য পিপল অফ দ্য পিপল কে বানাইছে? আব্রাহাম। আমি বলতেছি না এটা না, আব্রাহামের নেই, এটা নিব হবে। তো আমাদেরকে মানুষের কাছে বুঝাইতে হবে যে এই জিনিসটা আমাদের প্রোডাক্ট ভাই। দল মত নির্বিশেষে সবাইকে বলতেছি, গোয়েন্দা বাহিনী থেকে বলতেছি, সবাইকে বলতেছি, আপনি ইফ ইউ আর এ মুসলিম, দিস ইজ আওয়ার প্রোডাক্ট। আপনি হয়তো জানেন না, হিস্ট্রি ঘাটেন, পড়াশোনা করেন, আপনার চেঞ্জ। তারপরে এই চেঞ্জ হয় না, শেষ। জাযাকুমুল্লাহু খাইর। আমি অনেক দূর থেকে এসেছি এবং আপনাদের সামনে আমার যত ক্ষুদ্র জ্ঞান ছিল সেই নলেজ থেকে কিছু বিষয় উপস্থাপন করার চেষ্টা করেছি। একটু ফিডব্যাক নিয়ে, আপনারা কি উপকৃত হয়েছেন? আমার এই আলোচনা থেকে আপনারা কি উপকৃত হয়েছেন? কথা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করুক, এবং আপনারা যে কষ্ট করে এখানে বসে আছেন, সামনে আরো বড় মানুষরা আলোচনা করবে ইনশাআল্লাহ, আর একটু কষ্ট করে থাকি ইনশাআল্লাহ। এই প্রথম এই শিল্পকলা, রংপুর শিল্পকলা একাডেমিতে আমি কখনো এরকম একটা আয়োজন দেখি নাই যে কিনা সবাই তাকবীর দিবে একসাথে। এই আওয়াজ, এই দেওয়াল টেওয়ালে এখন পর্যন্ত এই যে যারা উপরে যারা ম্যানেজমেন্টে আছে তারাও হয়তো বা জীবনও দেখে নাই এরকম একটা প্রোগ্রাম হচ্ছে। কথা বলেন ইনশাআল্লাহ, এরকম প্রোগ্রাম বারে বারে হবে। কথা বলেন ইনশাআল্লাহ। বইমেলা হয়েছে, সামনে আরো অনেক বড় প্রোগ্রাম হচ্ছে। আল্লাহ আজ্জা ওয়া জাল নরমেটিভ টিমদেরকে বারাকা দিন, এবং আপনারাও সাপোর্টে থাকবেন যেভাবে ছিলেন পাশে। ইনশাআল্লাহ সামনে আরো বড় কিছু হবে আপনাদের সম্মিলিত সহযোগিতা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।